Welcome to the Facebook page of online classes, Rajanagar Anihat Degree College, Ranguni, Chattogram. আমরা চিত্র দেখতে পাচ্ছি হেজার প্রতীকে একটা সিম্বলিক চিত্র দেখাচ্ছি আর একটা চিত্র দেখা যাচ্ছে ফার্স্ট এইড বক্স। এর অর্থ হলো আমরা আজকের আলোচ্য বিষয় হলো হেজার প্রতীক এবং ফার্স্ট এইড বক্স। Online class, chemistry class, chemistry, HSC chemistry first paper, chapter 1, third class on this chapter. Topics of hazard symbols and first aid box. Presented by Mamun Ul Afsar, lecturer, Department of Chemistry, Rajanagar Anihat Degree College, Ranguni, Chattogram. Hazard প্রতীক কি? পরীক্ষাগারে ও গবেষণাগারে, শিল্প কারখানায়, কৃষি, চিকিৎসা প্রভৃতি ক্ষেত্রে রাসায়নিক দ্রব্যের সংরক্ষণ ও ব্যবহারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি, তাই আন্তর্জাতিকভাবে হ্যাজার্ড প্রতীকে বর্তমান ব্যবহৃত হচ্ছে। রাসায়নিক দ্রব্য কোন ধরনের বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ তা বোঝাতে ওই রাসায়নিক দ্রব্যটির বোতলে বা কন্টেইনারের গায়ে যে প্রতীকগুলি লাগানো থাকে সেটাই হ্যাজার্ড প্রতীক। এভাবে আমি তোমাদেরকে আমার জীবনে একটা গল্প বলি। আমাদের এক আত্মীয়, আমার বয়সী প্রায়, সবসময় দুষ্টমির মধ্যে খেলাধুলা করত। তো আমাদের ওইদিকে প্রথমে ইলেকট্রিক লাইন গেছে, চট্টগ্রাম রাঙ্গামাটি লাইন, 33,000 ভোল্টের একটা লাইন গেছে। তার লাগানোর আগে আমার বন্ধুটা সেই লাইনের উপর বসে বসে দোল খেলা করতো তাতে হিলার উপরে। পরবর্তী হালে যখন ওখানে তোমার তার দেওয়া হয়েছে, হ্যাজার্ড প্রতীকও লাগানো হয়েছে, কিন্তু তার হ্যাজার্ড প্রতীক কি সেটা সম্পর্কে ধারণা ছিল না। সে একইভাবে নিয়মিত ওই পিলারের উপর উঠে খেলা গেছিল, কিন্তু ওই সময় তারের মধ্যে ইলেকট্রিক ছিল, তো তার স্বভাবতই ইলেকট্রিকেটেড হয়েছে, তার মৃত্যুবরণ করা হয়েছে। তো আমার গল্পটা বলার অর্থ হলো এই জন্য যে হ্যাজার্ড প্রতীক যদি সম্পর্কে তার ধারণা থাকতো তাহলে সে তার জীবনটা এইভাবে চলে যেত না, সে সতর্ক হতো। যা হোক, আমরা আমাদের বিভিন্ন ধরনের হ্যাজার্ড প্রতীক এখানে আমি আলোচনা করব। প্রথমে যে হ্যাজার্ড প্রতীকটা দেখানো হচ্ছে এটা হলো তোমার ক্ষয়কারী পদার্থ। ক্ষয়কারী পদার্থ বলতে আমরা বুঝি শক্তিশালী এবং গাঢ় অ্যাসিড এবং হার, এগুলোই মূলত ক্ষয়কারক পদার্থ আমাদের রসায়নের জন্য। এরা ত্বকের মারাত্মক ক্ষতি করে, চোখের স্থায়ী ক্ষতি করতে পারে। এইসব পদার্থ ব্যবহারের সময় চশমা, অ্যাপ্রন এবং গ্লাভস হতে পারে। অর্থাৎ এই চিহ্ন যেটা আমি উল্লেখ করেছি, এই চিহ্ন যে বোতলের গায়ে বা কন্টেইনারের গায়ে থাকবে, মনে করবো এটাই ক্ষয়কারী পদার্থ। এইটা করার সময় এটার সাথে যদি তোমার কাজ করতে হয়, তোমাকে এই ব্যাপারগুলি মনে রাখতে হবে। এরা হয় গাঢ় অ্যাসিড, নয় গাঢ় হার, যেখানে পড়ে সেখানে ক্ষতি করবে, তোমার চোখের স্থায়ী ক্ষতি করবে। তাই এইসব পদার্থ যখন ব্যবহার করবে তোমার চোখে অবশ্যই চশমা, অ্যাপ্রন, গ্লাভস, যেটা আমি প্রথম ক্লাসে আলোচনা করছিলাম। এমনি তো অ্যাপ্রন, গ্লাভস, চোখে চশমা পরে তুমি ঢুকবাই, এবং এইটা ব্যবহার করার সময় আরো বেশি সতর্ক হয়ে ঢুকতে হবে। দ্বিতীয় চিত্র যেটা দেখাচ্ছে সেটা হলো বিস্ফোরকের চিহ্ন, বিস্ফোরকের প্রতীক। এই বিস্ফোরক পদার্থ তাপ, চাপ, আঘাত, ঘর্ষণে বিস্ফোরণ ঘটাতে পারে, যেমন জৈব পারক্সাইড, অ্যাজাইট, ওজোনাইট ইত্যাদি। নিরাপদ জায়গায় সংরক্ষণ করা, সাবধানে নড়াচড়া করা, ঘর্ষণে যাতে না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ব্যবহারের সময় অবশ্যই নিরাপদ সরবরাহ ব্যবহার করতে হবে। এখানে যে চিত্রটা দেখাচ্ছি সেটা হলো দাহ্য পদার্থ। কোনটা দাহ্য হয়, এখানে দাহ্য পদার্থ শুধু আগুন জ্বলতেছে। অর্থাৎ এই প্রতীকটা যেখানে হবে এই সকল পদার্থ আগুন লেগে যেতে পারে। এগুলো আছে মিথানল, ইথানল, ইথার, জাইলিন, টলুইন ইত্যাদি। সহজেই আগুন ধরতে পারে। এই ধরনের পদার্থ আগুন বা তাপ থেকে দূরে রাখতে হবে। ঘর্ষণ হতে না পারে এমন ব্যবস্থা করতে হবে।
অ্যাপ্রন, নিরাপদ চশমা এবং অ্যাপ্রন পরে এগুলোকে হ্যান্ডেল করতে হবে। তাহলে বুঝতে এই চিত্র, এটাই হলো চিত্রটা, ভালো করে লক্ষ্য করো। এই চিত্রটাই হলো যে বোতলের গায়ে যে কন্টেইনের গায়ে চিত্র থাকবে, এটাই হলো দাহ্য পদার্থ। তো করো, এটা হলো ক্ষতিকারক পদার্থ। ক্ষতিকারক পদার্থ যেমন রঞ্জক, বার্নিশ, কীটনাশক জাতীয় পদার্থ দ্বারা জৈব দ্রাবকে দ্রবীত হয়। এইসব পদার্থ শ্বাস প্রশ্বাসের সাথে ত্বকের মাধ্যমে অথবা গলনের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। অবশ্যই মাস্ক, গ্লাভস, নিরাপদ চশমা ব্যবহার করতে হবে। তাহলে এটা কিসের প্রতি? ক্ষতিকারক। যে সকল পদার্থ ক্ষতিকারক দেখা যাবে এরকম একটা ক্রস চিহ্ন দেওয়া আছে। এখানে আর একটা চিত্র দেখাচ্ছি, এটা হলো হ্যাজার্ড প্রতি বিভিন্ন ধরনের। এটা কি? উত্তেজক পদার্থ যেমন রঞ্জক, এটা হলো তোমার উত্তেজক পদার্থ, এক্স এর সাথে একটা আই আছে। এইসব পদার্থ শ্বাস প্রশ্বাসের থাকে ত্বকের মাধ্যমে অথবা গলাধরের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মারাত্মক ক্ষতি হতে পারে, তাই নিরাপদ চশমা ব্যবহার করতে হবে। এখানে আর একটা আগুন জ্বলতেছে, কিন্তু ভিতরে দেখো এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ডে আসছিল, মানে কোনটা জারক পদার্থের প্রতীক। এই মাঝখানে যদি একটা গোল চিহ্ন ও থাকে এবং আগুনের মতো জ্বলা থাকে, এটাই হলো জারক পদার্থের প্রতীক। অর্থাৎ যে সকল পদার্থ জারক পদার্থ তাদের গায়ে এই চিহ্নটা দেওয়া থাকবে। তাহলে এই জারক পদার্থ তরল হতে পারে, গ্যাস, তরল, কঠিন যে কোনো পদার্থ হতে, যেমন ক্লোরিন গ্যাস, গাঢ় সালফিউরিক অ্যাসিড, পারক্সাইড প্রভৃতি। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করলে শ্বাসকষ্ট হতে পারে, চোখে পড়লে ক্ষত সৃষ্টি হতে পারে। এইসব পদার্থ যাতে বিক্রিয়া করতে না পারে সেই ব্যবস্থা করতে নিতে হবে। আর এটা নড়াচড়া করার জন্য অবশ্যই তোমার গ্লোভস পরতে হবে, নিরাপদ চশমা, মাস্ক ব্যবহার করতে হবে। দেখো এটা এখানে, এটা হলো টক্সিক, বিষাক্ত পদার্থ। যে সকল পদার্থ বিষাক্ত, যাতে বীজ জাতীয় পদার্থ ল্যাবরেটরিতে থাকবে, এই প্রতীক এটাতে থাকবে। এটা বীজ জাতীয় পদার্থ, এটা গ্যাস, তরল, কঠিন, এটা কঠিন শব্দ হবে, কঠিন হতে পারে, যেমন কীটনাশক, ক্লোরোবেনজিন ইত্যাদি। আলাদা তালাবদ্ধ কক্ষে সংরক্ষণ করতে হবে। গ্লাভস, মাস্ক, নিরাপদ চশমা, অ্যাপ্রন পরতে হবে। পরীক্ষার পর পরীক্ষণ মিশ্রণ সঠিক ব্যবস্থায় আনতে হবে। তারপর চিত্র দেখো, এটা তেজস্ক্রিয় পদার্থ। তোমরা যখন পর্যায় সারণী করবে, পর্যায় সারণীতে কিছু মৌল, বিশেষ করে অ্যাপ্লগ মৌলগুলি, অ্যাপ্লগ মৌল হয়তো তোমরা এখনো পড়ো নাই, 9-10 কিছুটা পড়ে আসছো। পর্যায় সারণীর মধ্যে তৃতীয় গ্রুপের ষষ্ঠ সপ্তম পর্যায়ের মধ্যে, ষষ্ঠ পর্যায়ে 14টা, সপ্তম পর্যায়ে 13টা, এগুলো সব তেজস্ক্রিয় পদার্থ। আর 43 নম্বরে মূল পর্যায় সারণীতে 43 নম্বর যেটা তোমার টেকনিশিয়াম, এটাও তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয় পদার্থগুলি যেখানে অবশ্য এখানে অন্যান্য পদার্থ থাকে, হয়তো আমাদের ল্যাবরেটরিতে থাকবে না, কিন্তু তোমাদের এই ধরনের চিত্র দিয়ে অথবা অন্য জায়গায়, তুমি যেহেতু রসায়নের ছাত্র, তুমি যে কোনো শহরতে যে কোনো সময় তেজস্ক্রিয় পদার্থের সম্মুখীন হতে পারো। এই চিহ্ন যেখানে দেওয়া থাকবে সেটা তেজস্ক্রিয় পদার্থ। ক্ষতিকর আলোর মিশ্রণকে বোঝায়। তেজস্ক্রিয় রশ্মি দ্বারা ক্ষতিকর আলোর মিশ্রণ, এই রশ্মি মানব দেহকে বিকলাঙ্গ করতে পারে। এই রশ্মি যাতে বের হতে না পারে সেই ব্যবস্থা নিতে হবে। কাজ করার সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে উপযুক্ত পোশাক এবং বিশেষ ধরনের সরঞ্জাম করতে হবে। এটা ঝুঁকিপূর্ণ পদার্থ, যেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, এই ধরনের পদার্থ চিহ্ন। দেখো, একটা মানুষের শরীরের সাথে একটা এই ধরনের চিহ্ন থাকলে, যেটা তোমার অনেকটা ফ্ল্যাশ লাইটের মতো। তাও ভালো করে চিত্রটা খেয়াল করো। এটা ঝুঁকিপূর্ণ পদার্থ, এটা শ্বাসতন্ত্রের জন্য সংবেদনশীল, জীবাণু সংক্রমণ ঘটাতে পারে, ক্যান্সার সৃষ্টি করতে পারে। নিরাপত্তা স্থানে সংরক্ষণ করতে হবে। কাজ করার সময় মাস্ক, নিরাপদ চশমা, গ্লাভস পরতে হবে। পরীক্ষা কার্যের পর সঠিক বুঝে ব্যবস্থাপনা করতে হবে। এখানে আরেকটা চিত্র দেখা যাচ্ছে, এটা হলো পরিবেশ দূষণকারী পদার্থ। দেখা যায় গাছ পাতা টাতা ধরে মরে আছে, মাছও মরে পড়ে। এই ধরনের চিত্র থাকলে
এটাই হলো পরিবেশ দূষণকারী পদার্থ। জলজ জীবের জন্য ক্ষতিকর, পরিবেশেও দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে। নদী নালা পানিতে মিশতে দেওয়া উচিত নয়। বর্জ্য পদার্থ সংগ্রহ করে পরিশোধন করতে হবে। ভারী ধাতু যেমন জিঙ্ক ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, টলুইন, জাইলিন ইত্যাদি পরিবেশ দূষণকারী পদার্থ। এখানে তো এটা সংকুচিত গ্যাস, অর্থাৎ অনেক সময় তোমাদের বাসায় অনেকে তোমরা গ্যাস ব্যবহার করো আগুন জ্বালানো অর্থাৎ রান্না বান্না করার জন্য, এগুলো কিন্তু সংকুচিত গ্যাস। তাহলে এইসব গ্যাসের গায়ে যেখানে সংকুচিত গ্যাস থাকবে এই চিহ্নটা থাকবে। এই ধরনের চিহ্ন থাকলে সংকুচিত গ্যাস। তোমরা মনে রাখবে তোমাদের বাসায় যেটা ব্যবহার করো এটাও বিপজ্জনক। এরকম অনেক ঘটনা ঘটছে যেখানে এই গ্যাস সিলিন্ডার বাস্ট হইয়া পরিবারের অনেক লোক মারা গেছে। তো সুতরাং এই ধরনের চিহ্ন বিশিষ্ট গ্যাস কন্টেইনার যেখানে থাকবে অবশ্যই তুমি নিরাপদ দূরত্ব থাকবে। তবে সিলিন্ডারের অভ্যন্তরে উচ্চচাপে গ্যাস সংরক্ষিত থাকে, নির্গত গ্যাস খুব বেশি শীতল হতে পারে, গ্যাস সিলিন্ডারে তাপ দিলে ফেটে যেতে পারে, তাই তাপ দেওয়া যাবে না। আর সিলিন্ডারের সংস্পর্শ থেকে তোমাকে অবশ্যই দূরে থাকতে হবে। এখানে ল্যাবরেটরি বলেও কোনো কথা না, যারা গ্যাসের দোকান আছে বিভিন্ন গ্যাস বিক্রি করে তাদের কাছ থেকে তোমাকে দূরে থাকতে হবে। বিপজ্জনক, ওই যে কথাটা বলছিলাম, এই বিপজ্জনকটা বিশেষ করে বৈদ্যুতিক ফুলে থাকে। তবে তাছাড়াও অনেক রাসায়নিক দ্রব্য আছে এগুলো বিপজ্জনক, এগুলো তোমার মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। যেমন তোমার সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তরল ক্লোরোফর্ম, ইথার, ফেনল, সোডিয়াম হাইড্রোক্সাইড, সায়ানাইড, ফিট্রিক অ্যাসিড, সোডিয়াম পটাশিয়াম ধাতু, এগুলো বিপজ্জনক উপাদান। কস্টিক সোডা ছাড়া এই সকল উপাদান কাঁচের পাত্রে সংরক্ষণ করতে হবে। নিজেকে অবশ্যই বলছি একই ঘটনা, তুমি ব্যবহার হ্যান্ডেল করার সময় অবশ্যই তোমাকে নিরাপদ গ্লাস, মাস্ক এবং চশমা পরতে হবে। বৈদ্যুতিক ঝুঁকি আছে, এই ধরনের চিহ্ন এখানে দেওয়া হয়। ল্যাবরেটরিতে বৈদ্যুতিক ব্যবহার যথেষ্ট, যেমন লাইট, ফ্যান ইত্যাদি ব্যবহার থাকতে পারে। ভিজা হাতে কখনো বৈদ্যুতিক বোর্ড, সুইচ ইত্যাদি স্পর্শ করে না। মানে এ ব্যাপারে সামান্য অসতর্কতার জন্য মারাত্মক বিপদ সৃষ্টি করতে পারে। মনে রাখবে বৈদ্যুতিক ব্যাপারে এগুলো আমার সতর্ক থাকতে হবে। বিদ্যুতের ব্যাপারে যেখানে এই ধরনের চিহ্ন দেওয়া থাকবে ল্যাবে বিভিন্ন জায়গায় এরকম চিহ্ন বিশিষ্ট অতগুলি জায়গা দেখতে পাবো, তাহলে ওই জায়গাগুলি বৈদ্যুতিক ঝুঁকি থাকতে পারে। যেখানে বৈদ্যুতিক ঝুঁকি থাকবে এই ধরনের চিহ্ন থাকবে সেই জায়গাটা তোমরা এড়িয়ে চলবে। তাহলে বৈদ্যুতিক ঝুঁকি বজ্রপাতের মতো একটা চিহ্ন। জৈব দূষক দেখো, এটা অনেকটা বর্তমান করোনার ভাইরাসের মতো। এই ধরনের চিহ্ন থাকলে এটা হলো জৈব দূষকের চিহ্ন, অর্থাৎ যে পদার্থগুলি জৈব দূষক সেগুলো এই ধরনের চিহ্ন থাকবে। খুবই মারাত্মক, যেমন সংশ্লেষিত জৈব পদার্থ, পেট্রোলিয়াম জাতীয় দূষক, জৈব আবর্জনা দূষক, সংশ্লেষিত কীটনাশক, বালাইনাশক, সাবান, ডিটারজেন্ট ইত্যাদি থেকে জৈব দূষক সৃষ্টি হয়। আর এগুলো প্লাস্টিক পাত্রে বন্ধ করে সংরক্ষণ করতে হবে। মাস্ক অথবা লেড ধাতু সরবরাহ করতে হবে। ক্যান্সার সৃষ্টিকারী হ্যাজার্ড প্রতীক। ল্যাবে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় মৌল থাকে যা থেকে তেজস্ক্রিয় রশ্মি বের হতে পারে, দেহের ক্যান্সার সৃষ্টি হতে পারে। যাতে রশ্মি বের হতে না পারে সেজন্য লেড ধাতুর আবৃত পাত্রে সংরক্ষণ করতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, লেড ধাতু আবৃত জ্যাকেট করতে হবে। অর্থাৎ এই ধরনের চিহ্ন যেটা আছে সেই সকল পদার্থ হলো ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। এখন আসো আমাদের আসলে যে প্রতীকগুলি তোমাদের জন্য উপযোগী সেটা আলোচনা করা হয়েছে। এখন ফার্স্ট এইড বক্স নিয়ে একটু আলোচনা করি। ফার্স্ট এইড বক্স দেখো, এখানে একটা বাক্স আছে, বাক্সের সাথে কিছু ওষুধপত্র আছে। এটা ল্যাবরেটরিতেও বিভিন্ন দুর্ঘটনার জন্য রাখতে হয়, তাছাড়াও প্রত্যেকের পরিবারে এরকম একটা বক্স থাকার দরকার এবং অনেক পরিবারে এটা থাকেও। ফার্স্ট এইড বক্স উপাদান কি কি থাকবে? কোথাও দুর্ঘটনার শিকার বা কোনো ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে এই ওষুধ রাখা হয় তাকে ফার্স্ট এইড বক্স হবে। ফার্স্ট এইড বক্স 3টি উপাদান নিয়ে গঠিত।
দ্বারক, চিকিৎসা যন্ত্রপাতি, ওষুধ। কি কি? দ্বারক, যার মধ্যে থাকবে চিকিৎসা যন্ত্রপাতি, সামান্য হাঁটা ফেরা যেগুলো, আর প্রয়োজনীয় ওষুধ এখানে থাকে। তো কন্টেইনারের তোমার এটা টেকসই, এটা ভরতে হবে। টেকসই মানে একটা তোমার লেদারের তৈরি একটা বাক্সের মতো থাকে, তোমরা ডাক্তারের কাছে দেখতে পাবে। তো লেখাগুলি আমি আবার এটা অবশ্য লাইভে দিব, তোমাদের আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, আমি এটা অমিট করে যাচ্ছি, পরেরটা দেখি। তাহলে ফার্স্ট এইড বক্সটা আমি বলছি, এখানে ডাক্তারের সাধারণত যেতে হবে, লেদারের তৈরি থাকে। এটা হলো ওষুধ কতটা, এই জায়গায় তোমার একটা চিহ্ন থাকে, ক্রিসেন্ট মানে নতুন চাঁদের একটা চিহ্ন থাকে, অথবা রেড ক্রসও থাকে। বাংলাদেশে এখন রেড ক্রিসেন্টটাই চলে। এটা চিকিৎসকের জন্য প্রতীক। চিকিৎসা যন্ত্রপাতি, প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড বক্সে নিম্নলিখিত যন্ত্রপাতিগুলি রাখা হয়: পকেট মাস্ক, বিষাক্ত গ্যাস, ধুলাবালি প্রভৃতি থেকে নিজেকে রক্ষার জন্য; তুলা, পরিষ্কার করা; ক্ষতস্থানে ব্যান্ডেজ দেওয়ার জন্য; ব্যান্ডেজ, ক্ষতস্থানে ড্রেসিং করার জন্য; আটা